এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা ধামাকেদার এপিসোডের সাথে। আর আজকে ভিডিওতে তোমাদের জানিয়ে রাখি, আজকেও কিন্তু নীলুর ব্লগ হতে চলেছে। আশা করছি তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে সেটা ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো চলো বেশি বকবক না করে এবার একেবারে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে তো নীলুর এপিসোড হতে চলেছে, তো তোমরা জানতে চাও তো নীলুকে, মানে আমাদের নতুন বন্ধুরা তো একদমই বুঝতে পারছো না যে আমি কেন বারবার নীলু নীলু করছি আর নীলুটা কি। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, নীলু হলো একজন ব্লু কালারের রিংনেট প্যারট, মানে নীল রঙের টিয়া পাখি। নীল রঙের টিয়া পাখি কিন্তু এশিয়ার সমস্ত কান্ট্রিতেই দেখা যায় এবং এই নীল রঙের টিয়া পাখি কিন্তু সবাই শখে পোষে। আর এই প্যারটটা কিন্তু খুবই বিরল প্রজাতির। আর এই নীল রঙের টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে এলো কিভাবে তোমরা জানতে চাও তো? তাহলে তোমরা আগের বছরের এপিসোডটা একবার চট করে দেখে নাও। ওখানে কিন্তু নীলুর ভিডিও আপলোড করা আছে আর ওখানে কিন্তু বলা আছে যে ও আমাদের বাড়ির ছাদে কিভাবে এলো। তাও আমি আরেকবার বলে রাখি, নীলু কিন্তু কারোর বাড়ির পোষা টিয়া পাখি, মানে শখেই হয়তো কেউ পুষেছিল। যেমন ভাবে আমরা কুকি, চুনু, মুনু, কুকু আমাদের বাচ্চাগুলোকে রেখেছি, তারাও হয়তো ওইভাবেই নীলুকে রেখেছিল। কিন্তু কোনোভাবে নীলু তাদের বাড়ি থেকে উড়ে চলে আসে আর উড়ে গিয়ে কিন্তু সে কিন্তু আমাদের বাড়ির ছাদে চলে আসে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানিয়ে রাখছি, নীলু কিন্তু আমাদের বাড়ির পোষা টিয়া পাখি না। সবাই হয়তো ভাবছো যে আমরা হয়তো নীলুকে পুষেছি বাড়িতে, কিন্তু এটা একদমই না। কারণ তোমরা আগের বছরের এপিসোড দেখলে সেটা ভালোভাবেই বুঝতে পেরে যাবে যে নীলু কিন্তু আমাদের বাড়ির পোষা টিয়া পাখি না। নীলু অন্য কারোর বাড়ির পোষা টিয়া পাখি, যে অন্য কোনো ভাবে উড়ে হয়তো চলে গেছে, তারপর আবার আমাদের বাড়িতে এসেছে কোনোভাবে। আর এছাড়াও কিন্তু নীলু ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে অসংখ্য টিয়া পাখি আসে। আর সব থেকে ভালো খবর হলো, নীলু সেই সমস্ত টিয়া পাখিদের সঙ্গে একদম মিলেমিশে গেছে, যেটা তোমরা ভিডিওগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। আর তার থেকেও বড় কথা কি জানো, নীলুর কিন্তু একজন সঙ্গীও হয়েছে। আর এই সঙ্গীটা কিন্তু একজন নর্মাল টিয়া পাখি, মানে আমাদের আশেপাশে যে সবুজ টিয়া পাখি থাকে, বৈশাখী টিয়া থাকে, সেই বৈশাখী টিয়া কিন্তু নীলুর একজন সঙ্গী হয়ে গেছে। আর নীলু কিন্তু তার সাথেই খুব ভালোভাবেই থাকছে আর বাকি টিয়া পাখিগুলোর সঙ্গেও কিন্তু ভালোভাবেই থাকছে। মেন কথা হলো, নীলু কিন্তু এই নেচারে সার্ভাইভ করে গেছে, আর যেটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। আর তোমরা অনেকেই বলছো যে নীলুকে যেন ধরে নি। আর একটা কথা কি বলতো, নীলু যে এইভাবে সবার সাথে মিলেমিশে আসছে সেটা দেখতে না খুবই ভালো লাগছে। আমি যদি কোনোভাবে নীলুকে ধরার চেষ্টা করি না, তাহলে ওদের যে ট্রাস্ট আমি গেইন করতে পেরেছি এত কষ্ট করে, সেটা একদমই চলে যাবে। আর ওরা কেউই আমাদের বাড়ির ছাদে আসবে না, আর তোমাদেরকেও আমরা সেটা দেখাতে পারবো না। তো সেটা নিশ্চয়ই ভালো হবে না। আর তার থেকেও বড় কথা, ওদেরকে এভাবে স্বাধীনভাবে দেখতে খুব ভালো লাগে। ওরা মুক্ত আকাশে খোলাভাবে রয়েছে। আর যেহেতু নীলু সার্ভাইভ করে গেছে, ওদের সঙ্গে মিলেমিশে আছে, ওদের বন্ধুদের সাথে আছে, তাই ওকে বন্ধুদের থেকে আলাদা করাটা একদমই ঠিক হবে না। তাই তোমরা প্লিজ এরকম রিকোয়েস্ট আর করো না। নীলুকে দেখানোর আগে তোমাদেরকে আরো একটা কথা শেয়ার করে রাখি, যে আমরা পাখিদের খাবারের লিস্টে কি কি খাবার অ্যাড করেছি। তো তোমরা কিন্তু ভালোভাবে শুনে নাও, আর যদি আরো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে আমি পাখিদের কি কি খেতে দিয়ে থাকি। এখন যেহেতু শীতকাল, তাই আমি কিন্তু পাখিদের বয়েলড রাইস দেওয়া শুরু করেছি। হ্যাঁ, তবে বয়েলড রাইসটা কিন্তু আমি প্রতিদিন দিই না, ওই 3-4 দিন ছাড়া ছাড়া কিন্তু ওদেরকে বয়েলড রাইস মানে সেদ্ধ ভাত দিয়ে থাকি। আর এছাড়াও কিন্তু চাল থাকে, ছোট চাল খুদ, যেটা আমি সারা বছরই ওদেরকে দিয়ে থাকি। তার সাথে কিন্তু আমরা ধান অ্যারেঞ্জ করেছি, যেহেতু টিয়া পাখিরা ধান খেতে ভালোবাসে, তাই আমরা ধান অ্যারেঞ্জ করেছি এবং ওদেরকেও কিন্তু ধান দিয়ে থাকছি। এছাড়াও কিন্তু রয়েছে ভিজানো ছোলা, তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের ফল, এছাড়াও রয়েছে কিন্তু ওদের ফেভারিট বিস্কিট। আর তার সাথে যেগুলো আমরা দিচ্ছি সেগুলো হলো মিক্স সিড। তার মধ্যে থাকছে ওই সূর্যমুখীর দানা, কুসুম দানা ইত্যাদি যে মিক্স সিড গুলো হয়, যারা মানে পাখিদের খাবার টাবার সেল করে থাকে, সেই সমস্ত দোকানে গেলে তোমরা মিক্স সিড পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু ছোট পাখিদের জন্য আমরা ঘাস দানাও দিয়ে থাকছি। তো খাবারগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবে শুনে নিয়েছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো, আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার একেবারে তোমাদের দেখাই যে আজকে আমাদের বাড়ির ছাদে ঠিক কতজন টিয়া পাখি, নীলু বা অন্যান্য পাখিরা খেতে এলো।
দেখলে যে নীলু কত সুন্দর করে সবার মধ্যে মিলেমিশে গেছে এবং কি সুন্দর করে ও খাবার খাচ্ছে। তোমাদেরকে যেমনটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে ও সবার সাথে মিলেমিশে গেছে এবং খুব আনন্দ সহকারে আছে। আশা করছি ভিডিওর মাধ্যমে তোমরা সেটা বুঝতেই পারলে। আর তোমরা বাকি টিয়া পাখিদের দেখলে যে ওরা কি সুন্দর কথা বলছিল এবং কত সংখ্যায় বেশি আসছিল আমাদের বাড়ির ছাদে। তোমরাও চেষ্টা করো যে ওদেরকে এভাবেই প্রত্যেকদিন বাড়ির ছাদে নিয়ে আসা। সেটা কিভাবে নিয়ে আসবে না, নিজেদের বাড়ির ছাদে ওদের জন্য কিছু খাবার আর জলের ব্যবস্থা করবে। আর যাদের ব্যালকনি আছে তাদের ব্যালকনিতেও চেষ্টা করো যে কিছু বাটিতে জল এবং খাবার রাখ, যাতে ওরা আসে এবং সেই খাবার আর জল খায় এবং তোমাদের সাথে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। তো চলো, সমস্ত পাখিদের তো দেখলে, এবার কুকি, চুনু, মুনু আর কুকুর কাছে যাওয়ার পালা, মানে আমার ককটেল পাখি আর কুন্নুর পাখিগুলোকে দেখানোর পালা। তো চলো এবার ওদের কাছে নিয়ে যাই, চলো। আরে 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 আস্তে, আমি দেবো তো, আমি এনেছি তো, এসো 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 এসো, আমি দেবো, হ্যাঁ হ্যাঁ দেবো, এসো এসো, আমি দেবো তো, আমি কি দেবো না বলো, এসো, কয় কয়, এসো, চলে এসো, চলে এসো মা, এসো এসো এসো, পেয়ারা পেয়ারা, কে খাবে, কে খাবে, কে খাবে, মুনু খাবে, এসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, মুনু মুনু তাড়াতাড়ি এসো 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 এসো, ঝাপাও ঝাপাও, গুড বয়, এসো এসো, মুনু মুনু, চুনু চলে এসছে, চলে এসো চলে এসো, হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, মুনু মুনু, হেগে দিয়েছে, মুনু আয় আয় মা আয়, পেয়ারা 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 পেয়ারা, আয় মা আয়। আচ্ছা, এই যে আমার হাতে বসে খাচ্ছে এটা কিন্তু মেল বার্ড, আর এ যে নিচে আছে এ হচ্ছে ফিমেল, এ হচ্ছে ফিমেল বার্ড। হাতে বসানোর টেকনিকটা দেখে নাও, একটু দূরে খাবার ধরবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পেলে যে উড়ে এলো খাবার দেখে, ওরকম ভাবেই কিন্তু ওরা উড়ে আসবে, তোমরা কিন্তু ভয় পাবে না একদমই। আয় এদিকে আয় মা আয় আয়, দেখ কত সুন্দর খাচ্ছে চুন, হ্যাঁ তোমার মাথায় বস, হ্যাঁ রে তোমার মাথায় বসে থাক, হ্যাঁ 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 তোমার মাথায় বস, আয় এদিকে আয় এদিকে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খালি আদর খায়, খালি আমার কাছ থেকে আদর খায়, খালি আদর খালি আদর, হ্যাঁ 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 কামড়া, আয়। সাবাস, দেখো তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে যে কত সুন্দর ওরা আমার হাতে এসে বসলো, এবং আমি কিভাবে ওদেরকে হাতের ওপর আনলাম সেটাও খুব ভালোভাবে দেখে নিয়েছো। তোমরাও চেষ্টা করবে অবশ্যই ওরা হাতের ওপর এসে বসবে। তোমরা মনে করো নতুন কোনো পাখি নিয়ে আসছো কোনো জায়গা থেকে, তো চেষ্টা করবে তাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর। ওদের সাথে সময় না কাটালে কিন্তু ওরা তোমার সাথে একদমই অভ্যস্ত হবে না, আর ওরা একদমই তোমার সাথে মিশে যাবে না। তাই ওদের সাথে যতটা পারবে সময় চেষ্টা করবে কাটানো, যাতে ওরা তোমাকে বিশ্বাস করতে শুরু করে আর এইভাবেই তোমাদের হাতে এসে বসে। আর এটা হচ্ছে ফিমেল, ফিমেল কুন্নুর, পাইনাপেল কুন্নুর, আর এ হলো মেল কুন্নুর। এটা হচ্ছে কুকু, এ একজন মানে পাল ককটেল, আর এ কিন্তু টেম বার্ড নয়। আর টেম বার্ড না হলেও কিন্তু ও এখন আমার হাত থেকে খাবার খায়, যেটা এখনো পর্যন্ত আমি ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি। আর কুকিকে তো তোমরা সবাই চেনো,
এই গরুটাকে। তাও নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এটা হলো লুটিনো ককটেল, একে আমি হ্যান্ড ফিড করে মানুষ করেছি। আর কুকির হ্যান্ড ফিডিং এর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিতে পারো। আজকের ভিডিওতে তো তোমরা নীলুকে দেখলে, সাথে তোমরা দেখলে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির ছাদে খেয়ে গেল কতটা আনন্দ সহকারে। এছাড়াও কিন্তু তোমরা কুকির একটু গান আর টুনুমুনুর কিন্তু আমার হাত থেকে পেয়ারা খাওয়া তোমরা দেখলে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লাগে ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কিন্তু। আর নতুন বন্ধুদের বলছি, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যাতে তোমরা চ্যানেলে ভিডিও আসলে সবার আগে সেটা দেখতে পাও। আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো আবারও ফিরছি অন্য একটা এপিসোড নিয়ে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।